হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে? ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 20 টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে। পরবর্তীতে আবার কত সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে? দেখো, হ্যালির ধূমকেতু দেখা যায় 77 বা 76 বছর অন্তর। তো লাস্ট দেখা গিয়েছিল 1986 সালে। আবার কবে দেখা যাবে? 2061 সালে, মাঝামাঝি সময়ে প্রদর্শিত হবে। প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? হিমাচল প্রদেশের প্রথম রাজধানী সিমলা। দ্বিতীয় রাজধানী কোনটি? ধর্মশালা বা ধরমশালা। ফোয়েন কোথাকার স্থানীয় বায়ু? এটা আমি আমার আগের ক্লাসেও করিয়েছি, কোনো একটা ক্লাসে রিভিশন করিয়েছি যে ফোয়েন কোথাকার স্থানীয় বায়ু? সুইজারল্যান্ডের স্থানীয় বায়ু ফোয়েন বা ফন। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার। ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে আছে? ডান্ডেলি কর্ণাটকে আছে। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে কোন তারিখে? এটি থাকে 21শে জুন তারিখে, কর্কটক্রান্তি রেখার উপর। ভারতে 1973 সালের প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল? ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের। তো সেইখান থেকেই শুরু হয়েছিল। আর উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান, ওল্ডেস্ট জাতীয় উদ্যান। ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারিটি অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম সম্পূর্ণ আদমশুমারি কত সালে হয়েছিল? 1881 সালে। মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? জে.বি. কিপালিনের আত্মজীবনী মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? অ্যান এরা অফ ডার্কনেস গ্রন্থের লেখক শশী থারুর। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? দেখো, সাত্রিয়া বা সাত্রিয়া এটা একটা আসামের নাচ। ইয়াকশাগানা কর্ণাটক, এটাই দেখতে পাচ্ছি আমরা, কর্ণাটকের নাচ, ড্যান্স ইয়াকশাগানা। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল গদর পার্টি। নিচের কোনটি লোহার আকরিক নয়? লোহার আকরিক নয় কোনটি? কিউপ্রাইট। কিউপ্রাইট একটি কপারের আকরিক, বাকিগুলো প্রত্যেকটা লোহার আকরিক। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ 1919 সালে হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে। ভারতের বা ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। এটা যদি অপশানে প্রায় 3 বছরও থাকে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। প্রায় 2 বছর, প্রায় 3 বছর, এভাবে অপশান থাকবে। সঠিক উত্তর হবে প্রায় 3 বছর। কেন 2 বছর 11 মাস 18 দিন, তাই প্রায় 3 বছর ধরা হয়। মৌমাছি পালনকে কি বলা হয়?
মৌমাছি পালনকে? সেরিকালচার রেশম চাষ, পিসিকালচার মাছ চাষ, হর্টিকালচার উদ্যান পালন, তাহলে মৌমাছি পালন কী হবে? এপিকালচার। কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? আমরা সবাই জানি লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক সময় লাগে 1.26 সেকেন্ড। নিচের কোনটি চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? নিচের কোনটি চোখে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? আমাদের চোখে কি আছে? আইরিস আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? দেখো 21, 22, 23 বন জল আবহাওয়া, তাহলে 22 তারিখ জল, আর 3 তারিখ বিশ্ব বন্যপ্রাণী দিবস। তাহলে 3 তারিখ বন্যপ্রাণী, 21 তারিখ বিশ্ব বন দিবস, 22 তারিখ বিশ্ব জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। আবার 24 তারিখ বিশ্ব যক্ষ্মা দিবসও আছে। 22শে এপ্রিল কিন্তু বিশ্ব ধরিত্রী দিবস, এটা 22শে মার্চ। অলিভার টুইস্ট বইটির রচয়িতাকে? অলিভার টুইস্ট বইটির রচয়িতা চার্লস ডিকেন্স। রামানুজন কাপ কোন খেলার সাথে যুক্ত? প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পরীক্ষায় কমন আসার মতো কোশ্চেন রেখেছি। তাহলে রামানুজন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। ভারতে জাতীয় পর্যটন দিবস পালন করা হয় কবে? জাতীয় পর্যটন দিবস অ্যাকচুয়ালি যেদিন জাতীয় ভোটার দিবস ওদিনই জাতীয় পর্যটন দিবস, 25শে জানুয়ারি। ভারতে রাজ্যপাল হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া দরকার? রাজ্যপাল হোক, রাষ্ট্রপতি হোক, উপরাষ্ট্রপতি, প্রত্যেকের 35 বছর। লোকসভা 25 বছর, রাজ্যসভা 30 বছর। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সর্দার বলদেব সিং। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? জনঘনত্ব অরুণাচল প্রদেশ, জনসংখ্যা কিন্তু সিকিম। গোয়া কিন্তু ক্ষুদ্রতম রাজ্য, তাহলে জনঘনত্ব বেশি কোথায়? বিহার। জনসংখ্যা বেশি, তাহলে জনঘনত্ব বেশি বিহার, জনসংখ্যা বেশি উত্তরপ্রদেশ, এবং আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান। দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট বইটির রচয়িতাকে? দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট বইটির রচয়িতাকে? R.K. নারায়ণ। ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখককে? ফ্রিডম ইন এক্সাইল, এগুলো পরীক্ষায় আসে। ফ্রিডম ইন এক্সাইল পরীক্ষায় এসেওছে আগে, দলাই লামার লেখা একটি বই, ফ্রিডম ইন এক্সাইল। সারামতি ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? সরামতি, তাহলে সরামতি নাগাল্যান্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় এটি অবস্থিত লুসান, সুইজারল্যান্ড। লুসান। হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? এগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ, নাম তুলে দিয়ে বলবো কোন খেলার সঙ্গে যুক্ত। হিমা দাস একজন দৌড়বিদ ছিলেন। চম্বল নদীর তীরে নিম্নলিখিত কোন শহরটি অবস্থিত? চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হবে কানপুরকে। সর্দার সরোবর প্রকল্প বা সর্দার সরোবর বাঁধ কোন নদীর সাথে সম্পর্কিত? সর্দার সরোবর বাঁধ
নর্মদা নদীর সাথে সম্পর্কিত। নিচের কোন নদীটি বাম দিক থেকে গঙ্গা নদীতে যোগদান করে না? তার মানে ডান দিক থেকে যোগদান করেছে। ডান দিকের উপনদী কোনটি? সোন। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ মানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটাই আনাইমুদি। অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর? ডব্লিউবিসিএস আসা কোশ্চেন। অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর? প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়। 280-তে আছে অর্থ কমিশন। অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে? একজন সভাপতি ও 4 জন সভাপতি সদস্য নিয়ে। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কাদম্বরী কে রচনা করেছেন? কাদম্বরী রচনা করেছেন বাণভট্ট। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত হয়ে আছে? শ্বেতাম্বর ও দিগম্বর। জৈন ধর্ম, হিনজান ও মহাযান বৌদ্ধ ধর্ম। নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন? মহাবলীপুরমের রথ বিখ্যাত। মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছিলেন কে? কোন রাজবংশ? পল্লব রাজবংশ। নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে চোল রাজশক্তি। শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? শকাব্দ কনিষ্ক শুরু করেছিলেন কবে থেকে? 78 খ্রিস্টাব্দ থেকে। 78 খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়েছিল। ব্রাজিলের তৃণভূমি কী হিসেবে পরিচিত? ব্রাজিলের তৃণভূমি ক্যাম্পাস বা ক্যাম্পস হিসেবে পরিচিত। ডাউন্স অস্ট্রেলিয়ার। রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেটের সাথে সম্পর্কিত রানী ঝাঁসি ট্রফি। গুরুত্বপূর্ণ এগুলো, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। বালিযাত্রা উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বালিযাত্রা উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? ওড়িশা। সংসদের পরপর 2 অধিবেশনের মধ্যে ব্যবধানের সর্বাধিক সময়সীমা কত? পরপর 2 অধিবেশন, ব্যবধানের সর্বাধিক সময়সীমা 6 মাস। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদের উপর পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো জাতীয় উদ্যান অবস্থিত। এটি কোথায় অবস্থিত? মণিপুরে। লোকটাক লেক মণিপুরে, কেইবুল লামজো জাতীয় উদ্যানও মণিপুরে অবস্থিত। 38তম প্যারালাল সমান্তরাল রেখা 38th প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ভারতের চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত বা সম্পর্কিত? পঙ্কজ আদবানি স্নুকারের সঙ্গে যুক্ত, স্নুকার। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? ওড়িশার উপর দিয়ে যায়নি। 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। পেডোলজি হলো ড্যাশের অধ্যয়ন। পেডোলজি কিসের অধ্যয়নকে পেডোলজি বলা হয়? মাটির অধ্যয়নকে বলা হয় পেডোলজি। খারিফ শস্য চাষের সময় হলো কোন সময়? খারিফ শস্য চাষের সময় হলো জুন থেকে সেপ্টেম্বর। 1931 সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্রটি কোনটি? প্রথম সবাক চলচ্চিত্রটি হলো আলোমারা। বহুবার পরীক্ষায় এসেছে এই প্রশ্ন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম রয়েছে বা কতগুলি বিষয় রয়েছে যুগ্ম তালিকায়?
52টি বিষয় রয়েছে যুগ্ম তালিকায়। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? কলকাতা অধিবেশনের 1906 সালে দাদাভাই নওরোজি। স্বরাজ শব্দটি প্রথম গৃহীত হয়। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন পতঞ্জলি। পঞ্চশীল কোন ধর্মের একটি মত? পঞ্চশীল নীতি কোন ধর্মের একটি মত? বৌদ্ধ ধর্মের একটি মত পঞ্চশীল নীতি। নিকোলো কন্টি কোন রাজা রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? নিকোলো কন্টি কোন রাজা রাজত্বকালে এসেছিলেন? দেবরায় ওয়ান, প্রথম দেবরায়ের সময়। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে থাকে কোন তারিখে? যেদিন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়, 21শে জুন। দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? লিওনার্দো দা ভিঞ্চির। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড জিএমটি গ্রিনিচ মিন টাইম এর মধ্যে সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন? আলিপুর বোমা মামলা থেকে অরবিন্দ ঘোষকে কে বাঁচিয়েছিলেন? সিআর দাস। কথাকলি কোন রাজ্যের একটি লোকনৃত্য? কথাকলি কোন রাজ্যের একটি লোকনৃত্য? পরীক্ষায় আসে এই কোশ্চেনগুলো বারবার আসছে। কেরালা একটি লোকনৃত্য। কথাকলি, কুচিপুড়ি এগুলো আসে। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোথায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? প্রথমবার হয়েছিল হরিপুরা 1938, তারপরে ত্রিপুরায় 1939। দুধোয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধোয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশে। নিম্নের কোনটি প্রাণীভিত্তিক কাঁচামালের উদাহরণ নয় আছে? কিন্তু নয় আছে। নিচের কোনটি প্রাণীভিত্তিক কাঁচামালের উদাহরণ নয়? পাট। বাকি তিনটে কিন্তু প্রাণীভিত্তিক। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, উত্তর পশ্চিম বলেছে কিন্তু এটা উত্তর পূর্ব ভারত হলে কালবৈশাখী হবে, গুলিয়ে ফেলবে না। এটা উত্তর পশ্চিম ভারত বলেছে, আঁধি হবে এটা। সংবিধান সংশোধনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে উল্লেখ আছে? সংবিধান সংশোধনের কথা 20 নম্বর পাঠে 368 নম্বর ধারায় বর্ণিত আছে সংবিধান সংশোধনী, এবং এটা 368 নম্বর ধারায় আছে। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল এটা সংবিধান সংশোধন পদ্ধতি। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস, জাতীয় পর্যটন দিবস দুটোই একই তারিখ, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়। নোবেল গ্যাসগুলির যোজ্যতা কত? নোবেল গ্যাসগুলি কী কী আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাদের যোজ্যতা কত? 0। কখনো কখনো এরকম কোশ্চেন দিয়ে দেয় যে নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে আছে। গ্রুপ নম্বর 18 নম্বর গ্রুপে নোবেল গ্যাসগুলি আছে। শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় কিসের সাহায্যে? শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় ত্বকের সাহায্যে। সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? কোন অংশটিকে বলা হয়? প্রিয়াম্বেল বা মুখবন্ধকে। নিউটনের কোন সূত্র অনুসারে সাঁতার কাটা সম্ভব হয়? রকেটের গতি, জাহাজের গতি, উড়োজাহাজের নয়, জল জাহাজের গতি। উড়োজাহাজের গতি কিন্তু বার্নৌলির নীতি, প্রত্যেকটা নিউটনের তৃতীয় গতিসূত্র হিসাবেই কাজ করে, গতিসূত্র মেনে কাজ করে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল অশোকের রাজত্বকালে, পাটলিপুত্রে হয়েছিল
এটি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে। কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? কঠিন থেকে সরাসরি গ্যাসে কর্পূর, ন্যাপথালিন এগুলো হয়, সাবলিমেশন বলা হয়। ফিউশন কাকে বলে? ফিউশন বা মেল্টিং, কঠিন থেকে তরল। কনডেনসেশন, গ্যাস থেকে লিকুইড। সলিডিফিকেশন, তরল থেকে কঠিন, সলিডিফিকেশন। এগুলো মাথায় রাখার চেষ্টা করো, কখনো কখনো এগুলো পরীক্ষাতে দিয়ে দেয়। দীপিকা কুমারী হলেন একজনকে, দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? একটু আগে হিমা দাস করলাম, দৌড়বিদ ছিলেন দীপিকা কুমারী, তীরন্দাজ, একজন তীরন্দাজ। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখককে? এগুলো পিএসসিতে আসে, বহুবার পরীক্ষায় এসেছে। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক লালা লাজপত রায়। আলমগীরপুর একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র। সিন্ধুর একটা কেন্দ্র। বর্তমানে কোন রাজ্যে অবস্থিত আলমগীরপুর? আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত। গুরুত্বপূর্ণ এটা। পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট কোন দেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট কম্বোডিয়াতে অবস্থিত। মালগুডি ডেস বইটি রচয়িতাকে? মালগুডি ডেস বইটি রচয়িতাকে আর.কে. নারায়ণ। ইলোরার কৈলাস মন্দিরগুলি কিসের উদাহরণ? ইলোরার কৈলাস মন্দিরগুলি রক কাট মন্দিরের উদাহরণ, রক কাট মন্দিরের উদাহরণ। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে? আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ছি। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। 4টি প্রকোষ্ঠ রয়েছে, 2টি অলিন্দ, 2টি নিলয়। নাহলে অরিকেল, ভেন্ট্রিকেল। ঘুমরা কোন রাজ্যের একটি লোকনৃত্য? ঘুমরা ঘুমরা রাজস্থানের একটি লোকনৃত্য। হাম্পির ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত? হাম্পির ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? কর্ণাটক। হাম্পির ধ্বংসাবশেষ কর্ণাটকে দেখতে পাওয়া যায়। দ্য গাইড বইটির লেখক কে? দ্য গাইড বইটির লেখক আর.কে. নারায়ণ। ভারতের পশ্চিমতম পয়েন্টটির নাম কি? গুহারমতি, যেটা কচ্ছের রণে অবস্থিত, কচ্ছের জেলায়। পূর্বতম বিন্দু তাহলে? পূর্বতম বিন্দু কি হয়ে যাবে? কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু পূর্বতম বিন্দু। উত্তরতম বিন্দু সিয়াচেন গ্লেসিয়ারের ইন্দিরা কল। আর দক্ষিণতম বিন্দু নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। কন্যাকুমারী ভারতের ল্যান্ডের দক্ষিণতম পয়েন্ট, তামিলনাড়ুতে অবস্থিত যেটা। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? কততম পার্ট মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? পার্ট 9A। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের ধারণা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। নীতি আয়োগ হলো একটি কি? নীতি আয়োগ একটি কি? থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগ একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। ভারতের 27তম রাজ্য কোনটি? এটা গুরুত্বপূর্ণ। ভারতের 27তম রাজ্য, ভারতের 27তম রাজ্য হয়ে যাবে উত্তরাখণ্ড। দেখো, গোয়া 25তম, 26তম ছত্তিশগড়, 27তম উত্তরাখণ্ড, 28তম ঝাড়খণ্ড, 29তম তেলেঙ্গানা। যদিও বর্তমানে এখন 28টাই রাজ্য আছে, তাও কিন্তু এগুলো পরীক্ষায় চলে আসার
সম্ভাবনা থাকে। ড্যাশ নিচের কোনটি হাড়কে পেশির সঙ্গে যুক্ত করে? হাড়কে পেশির সঙ্গে, একটা বোনকে বোনের সঙ্গে মানে হাড়কে হাড়ের সঙ্গে, একটা হাড়কে পেশির সঙ্গে যুক্ত করে টেন্ডন, আর বোনকে বোনের সঙ্গে বা হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত করে লিগামেন্ট। নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? নক্ষত্রের রং দেখে সেটির তাপমাত্রা বোঝা যায়। পরবর্তীতে আবার কবে বা কত সালে হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। পরবর্তীতে আবার কবে হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যাবে? 2061 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম ফেরাস সালফেট, FeSO4 7 অণু জল। কলেরা একটি কি ঘটিত রোগ যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে? কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, দূষিত জল দ্বারা ছড়ায়। কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বল্লাল সেন। দান সাগর অদ্ভুত সাগর বল্লাল সেনের লেখা। ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? নাগরিকতা সম্পর্কিত। ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? নির্বাচন। নির্বাচন ব্যবস্থা 324 থেকে 28। কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। 42তম সংবিধান সংশোধনীকে 1976 সালে যেটি হয়েছিল। তাহলে 42তম 1976 সাল। কত সালে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? এটি করা হয়েছিল 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1989 সালে। এখন যেটি 300A ধারা সেটি আগে কত নম্বর ধারা ছিল? এখন যেটি 300A ধারা সেটি আগে কত নম্বর ধারা ছিল? 31 নম্বর ধারা ছিল। এবং এতে কি আছে? সম্পত্তির অধিকার বর্ণিত আছে। কেন এটি এখন সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নয়, এটি এখন আইনি অধিকার, তাই এটি এখন 300A ধারাতে আছে, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ভেঙ্কটেশ্বর মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? ভেঙ্কটেশ্বর মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মগধের প্রাচীনতম রাজধানী কোনটি বা মগধের প্রথম রাজধানী কোনটি? মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর, দুটোই কিন্তু এক, রাজগীর বা রাজগৃহ। লোকসভায় বিরোধী দল হওয়ার জন্য ন্যূনতম সিটের সংখ্যা কতগুলো? 1/10 গুণিত লোকসভার মোট সিট কত হয়ে যাবে? 55টা। প্রথম চাঁদে অবতরণকারী নীল আর্মস্ট্রং কোন দেশের নাগরিক ছিলেন? নীল আর্মস্ট্রং কোন দেশের নাগরিক ছিলেন? আমেরিকার নাগরিক ছিলেন নীল আর্মস্ট্রং। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কোন দিনে পালিত হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় 24শে এপ্রিল। কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস করা হয়েছিল বা আইন পাস হয়েছিল? 52তম সংবিধান সংশোধনী আইন। এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি কে লিখেছিলেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি কার লেখা? E.M. ফোস্টার।
বা এডওয়ার্ড মর্গান ফোস্টার। পেট্রোলের পরিপূরক নিচের কোন জৈব জ্বালানিটি ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়? ইথানল। ইথানল ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়, পেট্রোলের পরিপূরক একটি। উইসেন বোল্ট একজন দৌড়বিদ। কোন দেশের একজন কিংবদন্তি স্প্রিন্টার উইসেন বোল্ট? কোন দেশের? জামাইকার কিংবদন্তি স্প্রিন্টার। ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।